প্রথম বিষয় আরবি ও ইসলাম শিক্ষা। ছোট্ট সোনামণিরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আসো আমরা অনলাইন ক্লাসে একটু পড়াশোনা করি। সারাদিন তো অনেক খেলাধুলা হয়, অনেক দুষ্টুমি হয়, টিভি দেখা হয়, কিন্তু পড়ার সময় একটু পড়াশোনা করতে হয়, তাই না? যেহেতু আমাদের এখন স্কুল বন্ধ, ক্লাস হচ্ছে না, আমরা অনলাইন ক্লাসে করছি। এটাও একটা ক্লাস, এটাও আমরা নিজেদের ইচ্ছা মতো তোমরা দেখতে পারো, কোনো অসুবিধা হয় না। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে এবং পড়াশোনা করবে। আজকে আমরা অধ্যায় 5-এ দেখো কালিমা ও কোরআনের কয়েকটি সূরা। তোমাদের এই ইয়েতে আছে কালিমা ও নাম, কয়েকটা সূরা দেখাও, তোমাদের সুন্দর করে দেয়া আছে। যেহেতু সামনে রমজান মাস আসতেছে, তোমরা আশা করি সবাই আম্মুর সাথে আব্বুর সাথে নামাজে দাঁড়াবে, তখন তোমাদের কিছু সূরা জানতে হবে, তাই না? আব্বু আম্মু তো বলবেই, তখন তোমরাও সাথে সাথে কয়েকটা সূরা তোমাদেরকে জানতে হবে। এই জন্যই আমাদের এই সূরাগুলো আমরা এসো সবাই শিখে ফেলি। এখানে দেখো খুব সুন্দর করে তোমাদের অর্থ সহ দেওয়া আছে। তুমি যদি অর্থটা মনে রাখো তাহলেই তুমি অনেক তোমার মনে থাকবে। এখানে উচ্চারণ দেওয়া আছে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো কত সুন্দর। আমরা সব কিছু বলার আগে বিসমিল্লাহির রহমানির রহিম, খাওয়ার আগে, ঘুমাতে যাওয়ার আগে, পড়ার আগে, বাসা থেকে বের হওয়ার সময় আমরা সব সময় আল্লাহর নামে শুরু করি। এখানে দেখো লেখা আছে অর্থটা কি। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ হচ্ছে পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। কারণ আমরা সব কিছু শুরু করার আগে আল্লাহর নাম নিয়ে আরম্ভ করলে কি হবে? আল্লাহ আমাদের সেই কাজে বরকত দান করবে। আমরা চাই যে আল্লাহ যদি আমাদের কোনো কাজে একটু বরকত দান করে, সেটা কোটি কোটি গুণ বৃদ্ধি হয়ে যাবে। এর জন্য আমরা সব সময়, সব কিছুর সময়, বাইরে যাওয়ার সময়, তুমি স্কুলে যাওয়ার সময়, বাবা অফিসে যাওয়ার সময়, বাইরে কাজে যাওয়ার সময়, সব সময় আমরা বিসমিল্লাহির রহমানির রহিম মানে আল্লাহর নামে আমরা কাজটা শুরু করব। তাহলে আমরা শিখে ফেললাম তাহলে আমরা কি বললাম? বিসমিল্লাহির রহমানির রহিমটা পড়ে ফেললাম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। এরপরে আমরা আসো, দেখো যে আমাদের বলেছে যে আমাদের 5টা যে কলিমা অবশ্যই আমাদের জানতে হবে। দেখো আমাদের ইসলাম ধর্মের মূল ভিত্তির কলিমাগুলো আমাদের কালিমা আমরা শিখবো। কালিমা তাইয়্যিবা, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেছো কত আমাদের আল্লাহ আমাদেরকে, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তাহলে আমরা কি শিখলাম? যে কালেমা তাইয়্যিবটা আমরা অবশ্যই পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আল্লাহ ব্যতীত কোনো উপাসনা, আমরা আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করব না, একমাত্র আল্লাহর কাছে আমরা চাবো। কোনো দরবেশ, কোনো ফকির, অনেকে যায় না, এগুলো কিছুই আমাদের কোনো কাজে আসবে না। আমরা শুধুমাত্র আল্লাহর কাছে পারবো উপাসনা করব, আল্লাহর নামে আমরা উপাসনা করব, আল্লাহর কাছে আমরা চাইবো। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমাদের জন্য, আমাদের পথ নির্দেশ দেওয়ার জন্য তিনি আমাদের এসেছেন। এজন্য আমরা আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তাহলে কি বলো? আমরা অবশ্যই পড়বো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে কালিমা তাইয়্যিবা। এরপর আমরা শিখবো কালিমা শাহাদাত। হ্যাঁ, এরপর আমরা কালিমা শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার অর্থটা দেখো, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। এটা কে বলেছে? আমাদের নবী বলেছেন, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয় তার বান্দা ও রাসূল। আমরা অর্থসহ পড়ব। অর্থসহ পড়লে কি হবে জানো? তোমার অর্থটা যখন মনে আসবে, তখন তোমার মনের থেকে এই সূরাগুলো তুমি খুব তাড়াতাড়ি শিখতে পারবে। এই জন্য আমরা সবগুলো অর্থসহ শিখবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আমরা অর্থটা সাথে সাথে শিখে ফেলবো। আমাদের নবী যেহেতু বলেছেন, আমি সাক্ষ্য দিতেছি মানে সাক্ষী দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাসনা নেই, আল্লাহ ছাড়া আর কোনো উপাসনা, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমাদের 2টা আল্লাহ, 3টা 4টা আল্লাহ না, আমাদের এক আল্লাহ। এই জন্য বলছে আল্লাহ ব্যতীত মানে আল্লাহ ছাড়া, ব্যতীত মানে
আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি এক। ওই যে বলেছেন তিনি একজন, তার কোনো শরিক নেই, তার কোনো ছেলে মেয়ে সন্তান ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই। আমি আরো সাক্ষ্য দিতেছি, আরো বলতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের জন্য তার বান্দা ও রাসূল হিসেবে পাঠিয়েছেন। এই জন্য আমরা দেখো এই তিনটা যেটা পড়বো, বিসমিল্লাহির রহমানির রহিম, কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাত, এই তিনটা তোমরা ভালো করে পড়বে। আমি বারবার বলছি, আজকে সূরা ফাতিহাটা পড়াবো না, নেক্সট ক্লাসে আগামী ক্লাসে সূরা ফাতিহা বলবো। আজকে তোমরা এই তিনটাই ভালো করে পড়বে। আমি জানি তোমরা ছোটরা, তোমরা সবাই ভালো, তোমরা সবাই মনোযোগী, তোমরা পড়াশোনা করো। এই তিনটাই বিসমিল্লাহির রহমানির রহিম, সব কাজের আগে বিসমিল্লাহ বলবে, দেখবে ঘুমানোর আগে, তারপর ঘুমে থেকে উঠে, খাবার সময় হাত মুখ ধুয়ে বিসমিল্লাহ বলে খাবার খাবে, তারপর দেখবে আল্লাহ বরকত দান করবে। তারপর স্কুলে যাওয়ার আগে, হ্যাঁ, সব সময়, বেড়াতে যেতে, যানবাহনে ওঠার সময়, কোনো গাড়িতে কোথাও যাচ্ছ, বিসমিল্লাহ বলে আরম্ভ করবে, যাওয়া শুরু করবে। কোনো কিছু ভালো জিনিস দেখলেও আল্লাহকে স্মরণ করবে, তাহলে আল্লাহ কি করবে, তোমাকে সেখানে বরকত দান করবে, তাই না? আমরা তো আল্লাহর কাছে যাবো, ওই যে বলছে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার ছাড়া কারোর শরিক নেই। এই জন্য আমরা সব কিছু আল্লাহর কাছে চাইলে, আর তোমরা ছোটরা তো আল্লাহর কাছে যখন যেটা বলবে, আল্লাহ তোমাদের কথা সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। আল্লাহ তোমাদের খুবই পছন্দ করেন, কারণ আমাদের নবীও ছোটদেরকে খুব পছন্দ করতেন। আল্লাহ ছোটদের কথা সবসময়, কারণ ছোটরা থেকে নিষ্পাপ, তাদের কোনো পাপ নেই। এই জন্য ছোটরা আল্লাহর কাছে এবং আমাদের নবীর কাছে অনেক বেশি প্রিয়। এই জন্য আমরা সবসময় আল্লাহর প্রিয় বান্দা হতে চেষ্টা করব, তাই না? আমরা সবাই সবার প্রিয় মানুষ হতে চাই, তাহলে আল্লাহর কাছেও আমরা প্রিয় হলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে আল্লাহ বরকত দান করবে। তুমি জীবনে যা হতে চাও তাই হতে পারবে। তাহলে আমরা কি করব, সব সময় সঠিক পথে চলবো, সত্য কথা বলবো, আর কি কখনো মিথ্যা বলবো না, কারণ মিথ্যা কিছু বলা হলো সব পাপ, মিথ্যা মানেই পাপ। আমরা মিথ্যা কথা বলবো না, আমরা সৎ পথে চলবো, আমরা ভালো কাজ করব, পরিবারে যারা আছে তাদের কথা শুনবো, তারা যে উপদেশ দেয় সেই উপদেশগুলো মানার চেষ্টা করব। হ্যাঁ, কারণ তোমার বাবা মা তোমার ভালো চায়, তাই না? বাবা মা সবচেয়ে সন্তানের ভালো চায়। বাবা মা যদি নিষেধ করে যে কাজ করতে, সেই কাজ কখনোই করব না, আর যেটা করতে বলবে সেই কাজটা করার চেষ্টা করব। তাহলে আমরা কি করব, বাবা মার কথা শুনবো, পরিবারে যারা বড় আছে তাদের কথা শুনবো। হ্যাঁ, যেভাবে চললে সবাই ভালো বলে, ভদ্র বলে, নম্র বলে, সেভাবে চলবো। বিনয়ী হওয়ার চেষ্টা করব, কথা কম বলবো, শুনবো বেশি, বলবো কম, তাই না? যারা শুনে বেশি বলে কম, তারা কিন্তু অনেক বড় হতে পারে। বেশি কথা বলে মানুষ ভালো বলে না, বাচাল বলে, তাই না? আমরা বেশি কথা বলাটা পছন্দ করি না, এই জন্য আমরা কম কথা বলবো এবং যেটা বলা দরকার যেখানে সেটাই বলার চেষ্টা করব। লক্ষ্মী ভালো হয়ে গেল, যেন সবাই দেখে কি বলে, মেয়েটা খুবই ভালো এবং ভদ্র নম্র। হ্যাঁ, এটা বললে তোমার যেমন ভালো লাগবে, তোমার পরিবারেও কিন্তু সেই কথাটা শুনতে ভালো লাগবে। তাহলে আমরা এই যে উপদেশগুলো, এগুলো হলো উপদেশ কথা। হ্যাঁ, উপদেশগুলো আমরা কিন্তু মানার চেষ্টা করব। শুধু শুনে একান দিয়ে শুনে একান দিয়ে বের করে দিলাম তাহলে কিন্তু চলবে না, আমাদের উপদেশ মতো চলতে হবে, বড়রা যে উপদেশ দেয়, কারণ বড়রা তো আমাদেরকে ভালোটাই চায়। এই জন্য আমরা বড়দের কথা সবসময়ই শুনবো। হ্যাঁ, আবার যদি তোমার কোনো প্রতিবাদ থাকে, কোনো কথা যদি তোমার কাছে ভালো না লাগে, তুমি সেটা বিনয়ের সাথে বলতে পারো, এটা এইভাবে না হলে এইভাবে হলে ভালো হতো, সেটাও কিন্তু তোমার পরিবার অবশ্যই সেটা শুনবে। হ্যাঁ, তুমি যদি বুঝাতে পারো তাহলে তোমার কথাটাও ঠিক হবে। তাহলে আমরা কি করব, আমরা শুধু পড়ালেখা করব না, আমরা আমাদের চরিত্র ভালো করার জন্য, আমাদের মন ভালো করার জন্য, আমাদের সব কিছুই আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। আর ছোট থেকে যদি তুমি শেখো তাহলে বড় হলে তুমি একটা পরিপূর্ণ সুন্দর একটা মানুষ হতে পারবে। এই জন্য আমরা মানুষ হওয়ার জন্য যে জ্ঞানগুলো দরকার, যে অভিজ্ঞতাগুলো আমাদের জানতে হবে, সেগুলো কিন্তু আমরা শুনবো, ঠিক আছে? তাহলে আমরা সবাই পড়াশোনা করব, ঠিক আছে? প্রতিদিন পড়তে বলবো, রুটিন করে পড়বো, সকালে পড়বো, দুপুরে পড়বো, রাতে পড়বো। হ্যাঁ, তাহলে কি হবে, আমাদের পড়াগুলো আর জমা থাকবে না, পড়া শেষ হয়ে যাবে। আমি কিন্তু বেশি পড়া দিচ্ছি না, আমি 3টা এখানে তোমাদের অধ্যায়ের মধ্যে আছে। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম, এটার অর্থটা সহ, কালেমা তৈয়বা পড়লাম, কালেমা শাহাদাত পড়লাম, এরপরে সূরা ফাতিহা আছে,
তারপরে সূরা কাউসার আছে, সূরা ইখলাস আছে, এগুলো আমাদের নামাজে অবশ্যই লাগবে। কারণ সামনে তো আমাদের রমজান মাস আসতেছে, তাই না? তোমরা নর্মাল যখন আম্মুর সাথে আব্বুর সাথে নামাজ পড়বে, তখন এগুলো যদি তোমাদের জানা থাকে, তুমি আব্বু আম্মুর সাথে অবশ্যই পড়তে পারবে। হ্যাঁ, প্রতিটা সূরা নামাজে, প্রতিটা রাকাতেই আমাদের সূরা ফাতিহা লাগে। আর সূরা ফাতিহাই তো আমাদের কোরআনের সবচেয়ে মূল ভিত্তি, তাই না? কোরআন একদম মূল সূরাই হচ্ছে সূরা ফাতিহা। তাহলে আমরা সূরা ফাতিহা অবশ্যই সবাই ছোটবেলা থেকেই মুখস্থ করে ফেলবো। আমি তোমাদেরকে এখন একটা উপদেশ দিব, সেটা হচ্ছে তোমরা বাসার কাছে যদি কোনো মসজিদ থাকে, মসজিদে গিয়ে পড়বে। তা না হলে বাসায় হুজুর রেখে সবাই এই বন্ধটা সামনে আসতেছে, রোজার বন্ধে বাসায় কোরআন পড়া শিখবে। তাহলে কি হবে, তোমার ছোটবেলায় শিখা হয়ে যাবে। আর এই পড়াগুলো ছোটবেলায় শিখলেই বেশি ভালো হয়। বড় হলে তো অনেক পড়ার চাপ থাকে বা পড়ার সময় হয় না, নানা রকম সমস্যা থাকে। এগুলো থেকে তুমি ছোটবেলা থেকে এই পড়াগুলো শিখবে। তো আশা করি আমার উপদেশগুলো তোমরা সবাই মান্য করার চেষ্টা করবে, পড়াশোনার মনোযোগী হবে, অনলাইন ক্লাসে অবশ্যই থাকবে, দেখবে। তোমাদের দেখার জন্য, তোমাদের পড়ার জন্যই কিন্তু আমাদের ক্লাস। সুতরাং আমি আশা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।